আপনার ব্যবসায়ীদের সাথে কথা বলতে হবে, কোথায় কোথায় উইকনেসেস আছে এইগুলি ঠিক করতে হবে। আপনি বসেছেন সব ব্যবসায়ীদের সাথে? না, যাদের সাথে বসার কথা, যে লেভেলের ব্যবসায়ীদের সাথে বসার কথা, ওর মধ্যে শুধু একটা এমজিআর সাথে বসেছেন, একটা থার্ড ক্লাস, একটা চোর, মেঘনা নদীর মধ্যে ঢুকে গেছে, এই সব লোকের সাথে আপনি বসলে হবে না। আপনি বসেন যারা জেনুইন বিজনেসম্যান, ওদের সাথে বসেন, কিভাবে ব্যবসা, ইউসি আপনার গ্রোথটা কি হবে, এক্সপোর্ট লেড গ্রোথ হবে। আর আপনার যদি অর্থনীতি না চালিতে পারেন, কালকে আপনি তো এক সমাজের কথা বললেন, এই সমাজের মধ্যে কি পরিস্থিতি দাঁড়াবে, লুট, চাঁদাবাজি। আপনি জানেন আজকে গার্মেন্টসের মেয়েরা রাস্তায় নেমে গেছে? ডু ইউ নো দিস? আমরা এটা কেন এই পরিস্থিতি হচ্ছে আমাদের? আপনি আজকে আমেরিকার সাথে করেছেন, কি লাভ হলো? আপনার উপরে তো 10% ট্যারিফ আরো লাগাই দিল, শুধু আপনার উপরে না, আরো কয়েকটা দেশের উপরে। লাভ হয়েছে দাসত্ব নিয়ে, এই ইউনুসের যে দাসত্ব আপনার মাথার উপরে যে দিয়ে গেছে। বিএনপি তো এই দাসত্ব মেনে নিল। আমি জানি না, বিএনপির মানা উচিত হবে না। আর যদি এখনকার না মানার কোনো সুযোগ আছে বিএনপির? আছে আছে আছে। খলিল থাকলে আপনাকে এইখানেই থাকতে হবে দাসত্বের মধ্যে। আপনি খলিলকে যে এনেছেন না, খলিল আপনাকে আরো দাসত্বের মধ্যে নিয়ে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি। এটা উচিত হয় না। আরে বাবা, আপনার কাছে তো লোক আছে, আপনি বানায় দেন না, আপনি বানান না। আপনার মিনিস্ট্রি চলতে দেখেন না কি অসুবিধা হচ্ছে, জানেন আপনি? এক এক জায়গায় 3টা-4টা করে আপনি লোক দিয়ে রেখেছেন। খলিল সাহেব তো ইতিমধ্যে ইউএনজি এর প্রেসিডেন্ট হয়েছে। প্রেসিডেন্ট হলেন। কি হয়েছে? ইউএনজিএ কি এক আমাদের বছর সম্মান আরো উচ্চ হলো না? আপনার কোনো সম্মান বাড়ে নাই, আপনার কোনো সম্মান বাড়ে নাই। হি ইজ এন আমেরিকান এজেন্ট 91 আর 98 না 99, ঠিক আছে? যেখানে আপনি ফুল ওআইসি ব্লক 50+ স্টেটস আপনি নিয়েছেন, ওআইসি ব্লক 50+ স্টেটস আপনি পেয়েছেন, ওদের জন্য আপনি এটা নিয়ে গেছেন। না হলে যদি ওইটার মধ্যে ডিভিশনস হয়ে যেত, তাহলে আপনি দেখতেন যে কি পরিস্থিতি দাঁড়ায়। ইউসি, যাই হোক, আমি এইটা নিয়ে আলাপ করতে চাই না, বাট আমি বলতে চাই যে আর্টিকেল 6.2 6.3 বোধহয় যে এগ্রিমেন্টের যেটা আছে, এইটার মধ্যে তো আপনার বেরিয়ে আসার সুযোগ আছে। আপনি কেন বের হন নাই?